না, গতকালকের ঘটনা যদি বলি, দেখেন আমাদের হলের ভিতরে খেলার একটা আয়োজন করা হয়েছিল। এখানে ফুটবল ক্রিকেট খেলার আয়োজন করা হয়। তো সকালের দিক দিয়ে হচ্ছে আমাদের ক্রিকেট টুর্নামেন্টটা শুরু হয়। তো ওই টুর্নামেন্টে দুপুরের দিকে হচ্ছে আমাদের এখানে টুর্নামেন্ট চলাকালীন সময়ে 6টা ফোন চুরি হয়। তো 6টা ফোন যখন চুরি হয় তখন কে নিয়ে গেছে সেটা তখন কেউ বুঝতে পারে নাই। সবাই দাবি করতেছিল যে বহিরাগত কেউ আসছে, আয়সা ফোনগুলো নিয়ে গেছে। তো এরপরে অনেক চেষ্টা চালাইছে, বাট কাউকে খোঁজ করতে পারে নাই। তার পরবর্তীতে যখন সন্ধ্যা হয়ে যায়, রাতের দিকে হচ্ছে আমাদের ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। আনুমানিক 8টার দিকে যখন আমরা সবাই খেলতেছিলাম, তখন একজন বহিরাগত আসে এবং আয়শা উনি মাইকের সামনে হচ্ছে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছিল, যে সমস্ত কথাবার্তায় এখানে যে বাইরা ছিল তারা সন্দেহ করতেছিল যে হয়তো এ বহিরাগত, ও এখানে আসলো কিভাবে। দেন ওনাকে সন্দেহ করে যে উনি হয়তো চুরি করার উদ্দেশ্যে এখানে আসছে। সেই পরিপ্রেক্ষিতে ওনাকে হচ্ছে কয়েকজন বাইরে ধরার পরে এখানে প্রাথমিক অবস্থায় কয়েকজন ওনাকে গায়ে হাত তুলে, হাত তোলার পরে পরবর্তীতে এখান থেকে কয়েকজন হচ্ছে সেফটি দিয়ে বাইদেরকে নিয়ে চলে আসে হচ্ছে গেস্ট রুমে। প্রাথমিক অবস্থায় হচ্ছে আমাদের মেইন বিল্ডিংয়ের গেস্ট রুমে আনার পরে এখানে বাইরে জিজ্ঞাসাবাদ করার পরে এখানে নাকি কিছু মারধর করা হয়। পরবর্তীতে এখান থেকে ওনাকে হচ্ছে আবার খাওয়ার জন্য নিয়ে যায় হচ্ছে আমাদের ক্যান্টিনে। ওইখানে নিয়ে কিছুক্ষণ ওনাকে ওইখানে রাখে এবং ওনাকে খাওয়ার ব্যবস্থা করে। খাওয়ানো শেষে ওনাকে আবার হচ্ছে আমাদের এক্সটার্নাল যে বিল্ডিং আছে ওই বিল্ডিংয়ের গেস্ট রুমে নিয়ে যায়। নিয়ে ওইখানে অনেকক্ষণ পর্যন্ত ওনাকে টর্চার করা হয় এবং ওনার কাছ থেকে প্রশ্নগুলা জানার চেষ্টা করে। ওনাকে জিজ্ঞেস করা হচ্ছিল যে ফোনগুলো যে উনি নিয়ে গেছে, ফোনগুলা কোথায়। কিন্তু উনি আসলে অ্যাকচুয়ালি রাইট আনসার দিতে পারতেছিল না, এক এক সময় এক এক কথা বলতেছিল। তো ওনার কথার মধ্যে পেজ ছিল, যার জন্য আনসার না পায় বারবার হচ্ছে ওনাকে আক্রমণ করতেছিল। তো পরবর্তীতে খেলা শেষে যখন আমি আসার পরে আবার ফ্রেশ হয়ে যখন ভিতর থেকে হচ্ছে রুমে যাই দেখতে, তখন দেখা যায় উনি হচ্ছে ওনার কোনো পরিচিত মানুষকে কল করে আনসার পাওয়ার জন্য। ওইখানে যখন কল করে জানানো হয় যে উনি যে ফোনগুলো নিছে ওই ফোনগুলো কার কাছে আছে এবং এগুলা কি দিতে পারবে কিনা। কিন্তু তখনও পরিপূর্ণভাবে সে ওইখানে জবাব দিতে পারতেছিল না। পরবর্তীতে ধাপে ধাপে ওনার উপরে আক্রমণ করা হয়। শেষ অবধি মনে হয় 12টার দিকে প্রক্টোরিয়াল টিম আসে ওদেরকে নিয়ে যায় এবং হচ্ছে মধ্যরাত্রে আমরা জানতে পারি যে উনি নাকি মারা গেছে। অ্যাকচুয়ালি এখানে আমি যতটুকু শুনতে পারছি যে প্রক্টোরিয়াল টিম নাকি প্রথমে আসছিল, আসার পরে প্রক্টোরিয়াল টিম নাকি ওদেরকে বোঝানোর চেষ্টা করছিল যে প্রক্টোরিয়াল টিমের কাছে ওরা দিয়ে দিতে, কিন্তু ওরা নাকি হস্তান্তর করতে রাজি হয়নি। ওরা বলতেছিল যে প্রক্টোরিয়াল টিম যদি নিয়ে গেলে দেখা গেছে পুলিশের কাছে হস্তান্তর করে দিবে, দেন পুলিশ ওনাকে কোনো বিচার না করে ছেড়ে দিতে পারে। এজন্য ওরা প্রক্টোরিয়াল টিমের কাছে দিতে চায় না, ওরা নিজেদের কাছেই মানে রেখে দিয়েছিল। পরবর্তীতে ওনার উপরে মানে এক এক সময় এক একভাবে বিভিন্ন অত্যাচার করে, বিভিন্ন মানে দিকে নিয়ে ওনার উপর হচ্ছে আক্রমণগুলো করছিল। কিন্তু এখানে প্রশাসনিকভাবে যে লোক আসে না এটা বলতে পারবো না, ওরা হচ্ছে আসছিল কিন্তু ওদেরকে নাকি তেমন কোনো প্রায়োরিটি দেওয়া হয়নি। এটা অবশ্যই বেশি হয়েছে, এটা আসলে আমরা সাধারণ শিক্ষার্থীরা এটা মেনে নিতে পারতেছি না। ওনারা অনেক বড় অন্যায় করছে, এর হচ্ছে সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করি।